আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব একটা ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজের ইন্টেরিয়র গার্ডার যদি আমাদের কাছে মডেল করা থাকে অলরেডি, সেটা ইউজ করে কিভাবে আমি খুব দ্রুত এক্সটেরিয়র গার্ডারটা মডেল করে ফেলতে পারবো। তো আমাদের আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে এরকম একটা ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজের ইন্টেরিয়র গার্ডারকে ডিজাইন করা লাগে। এখন আমাদের সেখান থেকে এক্সটেরিয়র গার্ডারটা ডিজাইন করা লাগবে। তো আমাদের ইন্টেরিয়র গার্ডারটা ছিল অনেকটা এরকম। ইন্টেরিয়র গার্ডারের সাথে এক্সটেরিয়র গার্ডারের পার্থক্যটা হচ্ছে শুধু কিছু লোডগুলো চেঞ্জ হবে। এখানে যে ডিস্টেন্সগুলো ছিল এই ডিস্টেন্সগুলো সবকিছু কিন্তু এক্স্যাক্টলি সেম থাকবে। ডায়াফ্রামের এই কনসেন্ট্রেটেড লোড যেগুলো ছিল এগুলো হচ্ছে এখানে অর্ধেক হয়ে যাবে। এই 1.66টা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর এই যে ভিতরের যেই ইউডিএলটা আছে এই ইউডিএলটার মধ্যে চেঞ্জ আসবে। তো আমার ক্যালকুলেশনে এই ভিতরে যে ইউডিএল 2.61 এইটা আসছে হচ্ছে 3.2161। তো এইটাকে আমি এখন কিভাবে এডিট করব, প্রথমেই বলে রাখি যে এই সুন্দর টেকনিকটা বের করছে হচ্ছে আমাদের ফ্রেন্ড নাবিলকে আমি হচ্ছে কমেন্টে মেনশন দিয়ে রাখবো। সো আমাদের প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে এডিটে আসতে হবে। এডিটে আসার পরে এই যে অপশনটা আছে ইন্টারঅ্যাক্টিভ ডেটাবেস এডিটিং, এইখানে আমরা চলে যাব। সেখান থেকে আমরা যাব এই ফ্রেম অ্যাসাইনমেন্টস। এখানে ধরে নিচ্ছি আমরা যে লোডগুলো আমরা সবকিছু ফ্রেমেই দিছি, পয়েন্ট দিইনি। পয়েন্টে দিলে আবার এটা কিন্তু ইউজ করা যাবে না। সো ওখানে আসলাম, সেখান থেকে আমরা আচ্ছা প্রথমে কিন্তু সবকিছু আনচেক থাকবে, এগুলাকে চেক করব আমরা। ফ্রেম লোড অ্যাসাইনমেন্টস এইটাকে আমাদের চেক করে দিতে হবে। ইনিশিয়ালি জিনিসটা এরকম থাকবে, আমরা হচ্ছে এটাকে নামায় হচ্ছে এই ফ্রেম লোড অ্যাসাইনমেন্টস এইখানে চেক করে দিব। চেক করে দিয়ে তারপরে হচ্ছে আমরা ওকে দিব। ওকে দিলে এই সুন্দর টেবিলটা আমাদের জেনারেট হয়ে যাবে। এই টেবিলে অ্যাকচুয়ালি যেটা আছে, আমরা ফ্রেমগুলোর মধ্যে যতগুলা লোড দিছি সবগুলা লোড এখানে আমাদেরকে দেখাচ্ছে। সো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে হলো দুই রকম আছে, একটা ডিস্ট্রিবিউটেড লোড, একটা হচ্ছে পয়েন্ট লোড। সো আমরা প্রথমে ডিস্ট্রিবিউটেড লোডগুলোকে নিলাম। ডিস্ট্রিবিউটেড লোডগুলোর মধ্যে আমরা অলরেডি দেখে আসছি আমাদের কোথায় চেঞ্জ হবে। এই যে 2.61 আছে, এই 2.61টা 3.2161 হয়ে যাবে। সো আমরা যেটা করব, আমরা একটা একটা করে এডিট তো অবশ্যই করতে পারি, বাট তাড়াতাড়ি করার জন্য আমরা যে এখানে চলে আসবো, দেন ফাইন্ড দিব। আমরা জানি যে 2.61কে আমার এডিট করা লাগবে। সো আমি 2.61 দিলাম, দিয়ে হচ্ছে ফাইন্ড নেক্সট দিলাম। এবার এটাকে আমি রিপ্লেস করব। কি দিয়ে রিপ্লেস করব? 3.2161 দিয়ে। এই ভ্যালুগুলো অবশ্যই ভ্যারি করবে, আমার জন্য ভ্যালুটা হচ্ছে এরকম 3.2161। তারপর আমি হচ্ছে এটাকে রিপ্লেস করে দিব। একবার এটা করে ফেলার পরে তারপর জাস্ট এন্টার দিয়ে গেলেই হবে। আমি এখন আমার কিবোর্ডে গিয়ে এই যে এন্টার চাপতেছি, এন্টার চাপলেই এই এডিটগুলো কিন্তু হয়ে গেছে। আর কোনো ম্যাচ নাই। সোরা বলতেছে যে এখানে আর কোনো ম্যাচ নেই, গেল। সো সিমিলারলি তারপরে হচ্ছে আমাদের আর কোথায় এডিট হবে? এডিট হবে যে 7.83 যেটা ছিল এটা হচ্ছে তার হাফ হবে। সো আমি দেখতেছি হলো এখানে 7.83 দিয়ে হচ্ছে আমি এখানে ফাইন্ড নেক্সট দিলাম। এইখানে কোনো 7.83 নাই। আচ্ছা সরি, 7.83 কে তো আর এখানে পাওয়া যাবে না, কারণ এটা তো একটা পয়েন্ট লোড, আমরা তো এখন আছি ডিস্ট্রিবিউটেড লোডে। সো ডিস্ট্রিবিউটেড লোডের মধ্যে আমাদের আর কোনো কিছু বাকি নাই, জাস্ট এই 2.61টাই এডিট করা লাগতো, কারণ 1.66টা তো এখনো সেমই আছে। এটা সবার ক্ষেত্রে সেমই থাকবে। এই ভ্যালুটা চেঞ্জ হবে। কারো যদি 1.66 থাকে তাহলে সেটা 1.66ই থাকবে, অন্য কোনো ভ্যালু হলে সেই ভ্যালুটাই সেম থাকবে। ওকে, সো তারপরে হচ্ছে আমাদের পয়েন্ট লোডগুলোকে হাফ করে দেওয়া লাগবে। সো এই জন্য আমরা যেটা করব, এখান থেকে ডিস্ট্রিবিউটেডে থেকে পয়েন্টে চলে আসবো। পয়েন্টে চলে গেলে এখন হচ্ছে আমরা পয়েন্ট লোডগুলোকে দেখতে পাচ্ছি। সো 7.83 এর জায়গায় আমরা আবার চলে যাব এইখানে এডিট থেকে ফাইন্ড থেকে 7.83 দিয়ে হচ্ছে আমরা ফাইন্ড নেক্সট দিব। দেন আমরা হচ্ছে এটাকে রিপ্লেস করব কি দিয়ে? 7.83 এর হাফ, যেটা হচ্ছে 3.915 এটা দিয়ে। দেন হচ্ছে আমরা রিপ্লেস দিলাম। একবার রিপ্লেস দেওয়ার পরে জাস্ট হচ্ছে আমাদের এন্টার দিলেই হবে। এখানে দুইটা ভ্যালুই ছিল, আর ভ্যালু নাই। দ্যাট মিনস দুইটা অ্যাবাটমেন্টের দুইটা ভ্যালু আর কি আসলে। ওকে, সো তারপর হচ্ছে 4.35, এগুলো আবার হাফ হবে। সো আমরা যাব 4.35, এখানে দিব ফাইন্ড নেক্সট। এটার হাফ হচ্ছে 2.175। সো 2.175 দিয়ে হচ্ছে এটাকে রিপ্লেস করব। আবারও আগের মতো এন্টার চাপতে থাকলে হয়ে গেল। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যখন যেই সেলে আসি ওরা কিন্তু সেই সেলকে মার্ক করে দেখাচ্ছে। এটা এখন ভিতরে চলে গেছে দেখে দেখা যাচ্ছে না, ওটা এখন আমরা রিপ্লেসটা শেষ করি। ওকে দিই। আচ্ছা, ফাইন্ড এন্ড রিপ্লেসটা ক্যান্সেল না করে আমরা একেবারে শেষ করে পরে আবার দেখি। আচ্ছা, সো লাস্টে আমাদের একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে 18.76। এটাও হচ্ছে এখন হাফ হবে, আর কিছুই না।
সো আমরা এটাকে 18.76 এটাকে ফাইন নেক্সট দিলাম, দিয়ে এটাকে রিপ্লেস করবো কি দিয়ে, এটার হাফ 9.38 হ্যাঁ। সো এবার রিপ্লেস, আবার হচ্ছে রিপ্লেস। ওকে, সো এবার আমাদের সব ডান, ওকে ওকে দিয়ে ডান। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমরা যখন যেই সেলে থাকতেছি সেই ফ্রেমটাকে কিন্তু এখানে মার্ক করে দেখাচ্ছে। এটা একটা জিনিস যে আমরা যদি আর কি বুঝতে চাই যে কখন আমরা কোন লোডটাকে অ্যাকচুয়ালি এডিট করতেছি, কোন ফ্রেমের লোডটাকে, সেটাও আমরা আসলে এখানে দেখতে পাবো। ওকে, অ্যান্ড ফাইনালি এটা করে এখন কেটে বের হয়ে গেলে কিন্তু হবে না, এখানে অ্যাপ্লাই টু মডেল দিতে হবে। সেখানে আমরা অ্যাপ্লাই টু মডেল দিলাম, দিয়ে দিলেই আমাদের কাজটা হয়ে গেল। সো দুইটাই অ্যাপ্লাই হবে, দেন হচ্ছে আমরা এখানে ডান দেব। এখানে একটাই দিয়ে দিলে আরেকটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, ওটা দেওয়া লাগে না। সো আমরা ডান দিয়ে বের হয়ে যাবো। ওকে, সো এই ভিডিওটা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।